আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পর্ব। তো বন্ধুরা, আপনারা জানেন রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনা চলছে। বিশেষ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো কোথায় কোথায় বসে সেই আলোচনাগুলো এখন চলছে। তো বন্ধুরা, ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা আশা করি ভালো জায়গায়, আসল জায়গা বা জায়গা মতো এসেছেন গ্রামার শেখার জগতে। তো আজকে দেখতেই পাচ্ছেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়ম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যারা চাকরি প্রত্যাশী, এর অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বের আলোচনাগুলো বেশি হয়ে থাকে। তো তাদের সৌজন্যে লেখা, এসএসসি এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের সৌজন্যে বিশেষ করে লেখা। আর বন্ধুরা, এখানে কৌশল হলো আমরা রাইট ফর্ম অফ ভার্বসের গ্রামাটিক্যাল রুলসগুলো পাইকারি হারে একাধিক্রমে শিখে যাই। এভাবে শিখলে আসলে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়, কখন কোনটা বসবে এটা মনে থাকে না। তো সঙ্গত কারণেই একটা সিরিয়ালি নিয়ে এসেছি। তো সেটা দেখতেই পাচ্ছেন, এখন শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসে সেই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আলোচনা চলছে। তো এই ধারাবাহিকতায় আজকের আলোচনা এখানে কি আছে, এক নম্বর আলোচনা হলো, 1 নম্বর সূত্র করা হয়েছে আই ফ্যান্সি, উড রেদার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরকম যদি থাকে, অর্থাৎ ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে, এই যেমন আই ফ্যান্সি, উড রেদার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মনে রাখতে হবে এই সাবজেক্টের পরে ভার্বটা কী হবে, পাস্ট ফর্ম হবে। এটা যেন মনে থাকে। যে তবে মনে রাখতে হবে ইট ইজ টাইম প্লাস যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে পরের ভার্বটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে। তবে মনে রাখতে হবে তার সামনে কিন্তু টু বসাতে হবে। ওই ভার্বের পূর্বে কি টু বসাতে হবে। জি, যেমন আমরা এখন এক্সাম্পলে যাই, ইট ইজ টাইম। ইট ইজ টাইমের পরে কিন্তু সাবজেক্ট নাই, সুতরাং এখানে একটা ভার্ব আসবে, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার সামনে একটা টু দেওয়া লাগবে। যেমন ইট ইজ টাইম, এখনই সময় কি হবে, গো টু কলেজ, কলেজ যাওয়ার। তাহলে টু, এই গোর সামনে একটা টু দেব। জি, যেমন টু গো, এখানে আসলে কি হবে, টু গো। যেহেতু ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নাই, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট আছে আই, এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এই যে ইট আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে পাস্ট ফর্ম করে দিতে হবে। রাইস, এই যে এইট, এইট রাইস, তার মানে এই সময়টা পার হয়ে গেছে, এরকম অর্থ প্রকাশ করতেছে। তো বন্ধুরা, এটা একটা আমরা 1 নম্বর সূত্রটা দেখে নিলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উড রেদার। এই আমরা জানি মোরাল ভার্বগুলো কী কী, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ টু, ওয়ার টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এগুলো কিন্তু মোরাল ভার্ব। মোরাল ভার্বের পরের ভার্বটা কী হয়, প্রেজেন্ট ফর্ম হয়। এদের পরের ভার্বটা কী হবে, প্রেজেন্ট ফর্ম। বাস, আমরা এখন এক্সাম্পলে যাব। মোডাল অক্সিলারিগুলো কী কী দেখে নিই। যেমন আই, আই মাস্ট অবশ্যই মোডাল। মোডালের পরে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেমন ডু, ব্র্যাকেট আসলে ডু হবে, ডু ইট। 2 নম্বর সূত্রে কী দেখলাম, এই কুডটা কি, মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরের ভার্বটা কী হবে, প্লে আছে, প্লেই হবে, প্লে আছে, প্লে দি গেম। বাস, তারপরে কি, ইউ শুডটা কি, মোডাল ভার্ব। রাইট, তাহলে রাইটটা প্রেজেন্ট ফর্ম হবে, যে প্রেজেন্ট ফর্ম এখানে ব্র্যাকেট না করে আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিয়েছি, এখানে রাইটই হবে, কারণ এটা শুড মোডাল ভার্ব। রাইট দি রিপোর্ট। বাস, আমরা কিন্তু 2 নম্বর সূত্র শেষ করলাম। এখন আসি সর্বশেষ সূত্রে। সর্বশেষ সূত্রে কী লেখা হয়েছে, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বর্তমান কাল বোঝালে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝায়। আমরা দেখলাম সেটা কি কি, যেমন আকবর, সম্রাট আকবরের কথা বলেছে, আকবর ডিফিটস হিমু, সম্রাট আকবর হিমুকে পরাজিত করে, এই যে প্রেজেন্ট ফর্ম বলা হয়েছে, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া হয়েছে। ম্যান ড্যাশ মর্টাল, মানে কি, মানুষ মরণশীল, অবশ্যই বর্তমান চিরন্তন সত্য। আই টেক এ কাপ অফ টি ইন এভরি আফটারনুন, তাহলে কি, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। আই টেক, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো বন্ধুরা, দেখে নিলাম আমরা আজকের পর্বে
ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসে আর কিভাবে বসে। ভিডিওটি ভালো লেগে থাকে আর কেউ যদি নতুন থেকে থাকেন বেশি বেশি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল আইকন চাপুন। ফারুকস ইংলিশ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে সাদর সাদর আমন্ত্রণ থাকলো। সামনে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালাম।